শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, সৌদিতে বসবাসরত ৬৯,০০০ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট পাবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা সকল ফৌজদারি কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সৌদি আরবে বসবাসরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততম করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৫ জানুয়ারি দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশি নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯,০০০ রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি এবং পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সৌদি আরবে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফিন্যান্স শোতে বাংলাদেশের অবস্থান, অংশগ্রহণের আমন্ত্রণপত্র, পারস্পরিকভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। কাজ দ্রুত শেষ করতে ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে। বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলী থেকে গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। জুলাই আগস্টের রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর জন্য তাদের বিরুদ্ধে কোনো নতুন মামলা করা যাবে না। ইতিমধ্যে যদি কোনো মামলাও থাকে, সেগুলো প্রত্যাহার করা হবে বলেও তিনি জানিয়েছেন। আসিফ নজরুল বলেন, জুলাই এবং আগস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি স্বার্থ কোনো হত্যাকাণ্ড ঘটায়, তার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। এছাড়া হত্যার শিকার পরিবারের সদস্য মনে করে এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই, তাহলে মানবাধিকার কমিশন গেলে কমিশন সেটি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। বাজারের কৃত্রিম সংকট এবং স্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করতে চায় সরকার। G2G ভিত্তিতে এলপিজির আমদানির অনুমোদন চেয়ে গত 10 জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিপিসি। আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে, সেসব প্রতিষ্ঠান থেকে এলপিজি আমদানি করা হলে বাজারে প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করেছেন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান। বিপিসির এলপিজি আমদানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেসরকারি উদ্যোক্তারাও। তারা বলছেন, বিপিসি G2G ভিত্তিতে এলপিজি আমদানি করে কম দামে বেসরকারি অপারেটরদের সরবরাহ করলে তা ইতিবাচক হবে। বর্তমানে দেশে এলপিজি আমদানি এবং সরবরাহ কার্যক্রম পুরোপুরি বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সরকারি পর্যায়ে বা বিপিসির মাধ্যমে সরাসরি এলপিজি আমদানির ব্যবস্থা বিদ্যমান নেই। এর ফলে এলপিজির বাজারে কোনো রকম কৃত্রিম সংকট বা সরবরাহ বিঘ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবে বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তেমন একটা নেই। বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণমূলক এবং সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে
আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চান, তাদের পদ্ধতিগত অপব্যবহারের ইতি টানতে চায় দেশটির প্রশাসন। 21 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। এবার যে 75টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র টমি পিগট বলেন, স্টেট ডিপার্টমেন্ট তার দীর্ঘদিনের ক্ষমতা ব্যবহার করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে যারা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তার বোঝা হয়ে দাঁড়াবে এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজি দাখিল করেছেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 15 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে বাদী হয়ে এই আবেদন দাখিল করেন। বাদী পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য জানান। তিনি বলেন, এই চার্জশিট তদন্ত কর্মকর্তা কেবলমাত্র জমা দেওয়ার জন্য দায়িত্ব থেকে দিয়েছেন। এখানে মূল হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে হত্যাকারী শুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি। হাদি কোনো সাধারণ মানুষ ছিল না, তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল, এজন্যই তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। 14 জানুয়ারি বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সংখ্যক সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে গতকাল ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর কয়েক ঘন্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অপরপক্ষের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে তার কথা হয়েছে। পরিস্থিতির বাকবদলগুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তবে ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। সোনা ব্যবসায়ীদের কাছে ঘোষণার বাইরে থাকা সোনা বৈধ বা সাদা করার সুযোগ পেয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ব্যবসায়ীরা। আগের সরকার ভরি প্রতি 1000 টাকা কর দিয়ে সোনা সাদা করার এমন সুযোগ দিয়েছিল, কিন্তু তখন অনেকে সে সুবিধা নিতে পারেননি। এমন দাবি জানিয়ে নতুন করে আবার সেই সুবিধাটি চালু করার প্রস্তাব দেন বাজুসের নেতারা। একই সঙ্গে আমদানি নীতিমালা সহজ করা এবং লাইসেন্স উন্মুক্ত করার দাবি জানিয়েছেন দেশের সোনা ব্যবসায়ীরা। বৈধভাবে সোনা আমদানির মাধ্যমে চোরাচালানের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশার কথাও জানান তারা। 15 জানুয়ারি বুধবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত মিট দ্য বিজনেস শীর্ষক একটি অংশীভাজন সভায় অংশ নিয়ে সোনা ব্যবসায়ীরা এসব দাবি জানান। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত, বলছে ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একাধিক সূত্র। এই ইস্যুতে দলগুলোর মালিকপক্ষ এবং বিপিএল এর গভর্নিং বডির বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা যাচ্ছে। এর আগে ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা নিয়ে মন্তব্য করার পর বাংলাদেশের ক্রিকেটাররা এক হয়ে জানিয়েছিল, বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে না সরালে তারা আর মাঠে নামছে না। 15 জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং বোর্ডের সার্বিক স্বার্থ বিবেচনায় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এদিন বিপিএল এর 2টি ম্যাচ থাকলেও ক্রিকেটাররা মাঠে না আসায় একটা ম্যাচও মাঠে গড়ায়নি। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।